টানা বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বেড়ে বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে তথ্য জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, তিস্তার পানির বর্তমান অবস্থা জানাবেন এবং ভাঙনের গতি প্রকৃতি কেমন দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিস কি জানিয়েছে? লালমনিরহাটে যদি তিস্তার কথা বলি, তৃষা, যে গতকালকে যেমন বিপদসীমার নিচ দিয়ে ছিল 1 সেন্টিমিটার, আজকে আবার সময় যত গড়িয়ে যাচ্ছে যে সকাল 9টার কাছাকাছি সময় যাচ্ছে যে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে লালমনিরহাট জেলায় তিস্তা এবং ধল্লাপাড়ে প্রায় পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে 22 কিলোমিটার তাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকার কারণে এবং অনেকাংশে রয়েছে সেখানেও ভাঙাচুরা ঝুঁকিপূর্ণ। সামান্য একটু যদি তিস্তায় পানি বৃদ্ধি পায় বা ধল্লার পানি বৃদ্ধি পায়, পানিগুলো লোকালয়ে প্রবেশ করে। যেহেতু তিস্তা এবং ধল্লা দীর্ঘদিন থেকে নদীতে কোনো ড্রেজিং ব্যবস্থা নেই, না থাকার কারণে যে নদীর তার নাব্যতা হারিয়ে গেছে এবং তিস্তার পানি বৃদ্ধির পরে পানির যে গতিসীমা মানে কোন দিকে যাবে সেই ড্রেজিং না করার কারণে এটা নিয়ে মানে তিস্তাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তবে ভাঙন তিস্তা পাড়ে বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তার 25টি পয়েন্টে ভাঙন রয়েছে, ধল্লা রয়েছে 12টি পয়েন্টে ভাঙন। তবে এই সমস্ত ভাঙন রোধে যে পরিমাণে তারা ব্যবস্থা গ্রহণ করছে পানি উন্নয়ন বোর্ড, এবং এইটুকু জিও ব্যাগ যে কত সময় ধরে এই রক্ষা পাবে এই তিস্তা এবং ধল্লা ভাঙন, এটি একটি দুশ্চিন্তায় পড়েছে। তবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি যেমন এলাকাবাসীর দীর্ঘদিন ধরে, লালমনিরহাট জেলার যে তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে সরকারের উদ্বেগ রয়েছে, যেমন আশাবাদী রয়েছে তিস্তা পাড়ের মানুষ। তবে লালমনিরহাটের যদি বন্যার কথা বলি, আরেকটু যদি ভারত থেকে উজান থেকে পানি না আসে এবং অতিবৃষ্টি যদি না হয় তাহলে পানির স্বাভাবিক অবস্থা যায়। এবং যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন কৃষকের ফসল রূপা আমন যখন বীজতলা যখন তারা রোপণ শুরু করবে, ঠিক সেই সময় তারা ভারত থেকে পানি পাহাড়ি জল আসার পর আবার তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বারবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্নভাবে তিস্তা পাড়ে তারা আতঙ্কে রয়েছে। তাদের দাবি একটি সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার জন্য। তিশা, এই ছিল লালমনিরহাটের তিস্তা এবং ধল্লার পাড়ের ভাঙন এবং পানির সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি দেখছিলেন টানা বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়ছে এবং ভাঙন শুরু হয়েছে, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি।